ঠিক করেন তো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এভাবে থাক, আস্তে থাকতাম, বেশি বাড়াইয়েন না, বেশি ঘেনে ঘেনে করতে গিয়ে আমার গলা খেয়ে। আসলে বিষয়টা হচ্ছে আমরা যেটা বলতে চাইছিলাম যে ওই কঠিন কিয়ামতের দিন আমরা সবাই নাফসি নাফসি করব, তাই কিনা? আমরা এটাই চিন্তা করব যে আল্লাহ, আমাদের আমল নামা আমাদের ডান হাতে আসবে না আমাদের বাম হাতে আসবে, আমার অবস্থা কি হবে? এই নিয়ে আমরা, আপনি বাড়াবেন না, কমান, আপনি কমান, আপনার মাইক আমাকে খেয়ে নিচ্ছে। হ্যাঁ থাক, কমিয়ে দেন। আমার অবস্থা কি হবে ওই দিন? আমার আমল নামা আমি আমার ডান হাতে পাবো না বাম হাতে পাবো? আমার কি হবে আল্লাহ? এই নিয়ে সবাই নাফসি নাফসি করবে। শুধু তাই নয়, এই যে আমরা আমাদের আকাশের উপরে, মাথার উপরে যে সূর্য দেখতে পাচ্ছি, এই সূর্যটা এত উপরে থাকবে না, বরং আমাদের মাথার 1 মাইল উপরে এসে দাঁড় হবে। আর ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক আর কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি অবস্থা হবে, কি কঠিন বিপদ হবে সেই দিন, আপনি কি কল্পনা করছেন আমার প্রিয় ভাইরা? ওই দিন এই যে সাগর দেখতে পাচ্ছেন না, এই সাগরের জলগুলো শুকিয়ে যাবে। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। তবে আর ভরসা কি থাকে আমার? প্রভু চাই যে কেবল শুধু তোমার দিদার। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। লিল্লাহি তাকবীর। তার মানে ওই দিন সাগরের জল শুকিয়ে যাবে, এই পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে, মহাকাশ তার নিয়ম কানুন ভুলে যাবে। এরকম একটা বিধ্বস্ত দিনে, এরকম একটা কঠিন মহা বিপদের সম্মুখীন আমরা সবাই হব। ওই দিন আমরা কি করে আল্লাহর ওই কঠিন বিপদ থেকে নাজাত পাবো, কি করে আমরা উদ্ধার পাবো, এই নিয়ে কি কখনো আমাদের চিন্তা হয়? হয় না। আমরা চিন্তাই করি না, আমরা ভাবি না যে আমরা কবরের জগৎটা কিভাবে পার করব। কবরের জগতের পর আমরা যে হাসরের জগতে যাব, ওই হাসরের জগতের মহা বিপদের দিন আমরা কি করে উদ্ধার পাবো, কি করে নাজাত পাবো, এই চিন্তাগুলো কিন্তু আমাদের মাথায় ঘুরে না। ওই দিন মানুষেরা পাগলের ন্যায় হয়ে যাবে। সমস্ত মানুষেরা তাদের অবস্থার পরিবর্তন কামনা করবে আল্লাহর কাছে। তারা তাদের ওই অবস্থাকে টিকে রাখতে পারবে না, কারণ সূর্যের তাপে এই জমিনটা, কিয়ামতের মাঠের জমিনটা পুড়ে তামার ন্যায় হয়ে যাবে, এবং মানুষেরা ওই তার পা গুলোকে জমিনের উপরে রাখতে পারবে না, কারণ পুড়ে তামা হওয়ার কারণে যখনই মানুষেরা কিয়ামতের দিন পা গুলোকে জমিনের উপরে রাখবে, ওই যে পুড়ে তামা হয়ে গেছে তার উত্তাপে পা গুলো জ্বলে ফোসা পড়ে যাবে, ঝলসে যাবে। তারা তখন মৌমাছির মতো দৌড়াদৌড়ি করবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, দাঁড়িয়ে থাকতে পারবে না, স্থির হয়ে থাকতে পারবে না। তখন তারা একে অপরে গল্প করে বলবে, আজ এই মহা বিপদের দিনে যদি আমরা কাউকে সুপারিশের জন্য পেতাম তাহলে কতই না ভালো হতো। এই রকম চিন্তা করে একদল মানুষ ছুটবে আদম আলাইহিস সালামের কাছে।
আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ও আদম, আপনি হচ্ছেন আমাদের পিতা, আমরা বড় বিপদে পড়ে গেছি, আমরা আমাদের পা গুলোকে জমিনের উপরে রাখতে পারি না, আমরা আমাদের পা গুলোকে জমিনের উপরে স্থির হয়ে থাকতে পারি না, আমরা থাকতে পারতেছি না, এই যে জমিনটা তামার নাই হয়ে গেছে পুড়ে, আমাদের পা গুলো ঝলসে যাচ্ছে। ইয়া আদম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিন, যাতে করে আমরা এই বিপদ থেকে পরিত্রাণ পাই, এই কষ্ট থেকে আমরা নাজাত পাই। আদম আলাইহিস সালাম তখন বলবেন, ও আমার সন্তানেরা শোনো, আমি তো নিজেই আল্লাহর কাছে গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, পাপ করেছি, সুতরাং তোমরা আমার কাছে এটা চাইও না, কারণ আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো ক্ষমতা রাখি না, কারণ আমি নিজেই গুনাহগার, তোমরা অন্য জনের কাছে চলে যাও, অন্য কারো কাছে যাও। তখন তারা বাকি নবীদের কাছে একের পর এক ছুটবে, সবাই তাদেরকে ফিরিয়ে দেবে, কেউ সুপারিশ করতে পারবে না। শেষ পর্যন্ত লোকেরা দলবদ্ধ হয়ে বিশ্ব নবীর কাছে যাবে। বিশ্ব নবীর কাছে গিয়ে তারা দেখবে বিশ্ব নবী অলরেডি সাজদায় অবনত হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই আমার উম্মতেরা, তোমার এই বান্দারা আল্লাহ বড় দুর্বল, আল্লাহ গো, তোমার এই কষ্টকে তারা বরদাস্ত করতে পারছে না, আল্লাহ তোমার এই অবস্থাকে তারা স্বীকার করতে পারতেছে না, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দাও, তুমি আমার উম্মতদেরকে পরিত্রাণ দিয়ে দাও। এইভাবে বিশ্ব নবী যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে তার চোখের পানি বইয়ে দেবে। তখন বিশ্ব নবীর এই ক্রন্দন দেখে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে উত্তোলন করো, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইসফা তুসফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বিশ্ব নবী বলবেন, আল্লাহ আজকে আমি আমার জন্য তোমার দরবারে আসি নাই, আমি আমার হতভাগা এই উম্মতদের জন্য এসেছি। আল্লাহ তোমার এই বান্দারা, আমার এই উম্মতেরা এই কঠিন মহা বিপদের দিনে তারা বড় বিপদের সম্মুখীন হয়ে গেছে, তারা বড় কষ্টের সম্মুখীন হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে নাজাত দিয়ে দাও, তাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন যে, ইয়া মুহাম্মদ, এরা যদি তোমার প্রকৃত অনুসারী হয়ে থাকে, তারা যদি তোমার প্রকৃত মাহবুব হয়ে থাকে, তাহলে আমি ওয়াদা দিলাম তোমার এই উম্মতকে আমি নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর কাছে নাজাত পেতে চাই ওই কঠিন কিয়ামতের দিন, তাহলে আমাদেরকে প্রকৃত আল্লাহর অনুসারী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসারী এবং অনুগামী হতে হবে। আমাদেরকে মুহাব্বতে রাসূল হতে হবে, অর্থাৎ রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণ অনুকরণ আমাদের মধ্যে থাকতে হবে, তবে গিয়ে আমরা ওই কঠিন কিয়ামতের দিন নাজাত পেতে পারি, তাই কি না? এখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনকে মানব না, তার সংবিধানকে ফলো করব না, তাহলে ওই কঠিন কিয়ামতের দিন, ওই কবরের মাজার, এগুলোর বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি? কখনোই পেতে পারি না। অতএব আমার প্রিয় ভাইরা, মরণকে স্মরণ করুন, হেদায়েত প্রাপ্ত হন, এবং মরণের পরের যে জায়গাগুলো আছে আমাদের জন্য, অর্থাৎ এই কবর, তারপরে আমাদের এই হাসর, এগুলোকে নিয়ে ফিকির করুন, এগুলোকে নিয়ে চিন্তা করুন। দেখবেন এই চিন্তা, এই চেতনা, এই প্রজ্ঞা আপনাকে হেদায়েত প্রাপ্ত করে দেবে, আপনাকে হেদায়েত প্রাপ্ত করে দেবে, আল্লাহর পথে পরিচালিত করে দেবে। যতক্ষণ না আমরা মরণের স্মরণ করব, ততক্ষণ পর্যন্ত আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবো না। পারবো না। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা কত পাপ করেছি, কোনো হিসাব আছে? হ্যাঁ, কোনো হিসাব নাই। এই যে আমার ভাইরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনারা বসে আছেন এখানে, এই বুকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা কেউ রাখেন যে আমি জীবনে কোনোদিন পাপ করি নাই? এই কথা বলা যাবে না। কেননা বিশ্ব নবী সুস্পষ্ট একটি হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী,
প্রত্যেকটি আদম সন্তান পাপী, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা কেউ পাপের ঊর্ধ্বে নই। এখানে যারা আমরা বসে আছি আমরা কেউ পাপের ঊর্ধ্বে নই। তাহলে এই পাপগুলো নিয়ে আপনি কি কবরে যাবেন? এই পাপগুলো কি নিয়ে কি আপনি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি জবাব দেবেন আপনি? তাহলে আপনার বুদ্ধিমানের কাজ হবে, আমাদের বুদ্ধিমানের কাজ হবে যে আমরা দুনিয়ার জগতে, এই দুনিয়ার জগতে, এই পৃথিবীতে আমরা যাতে করে আমাদের পাপগুলোকে মোচন করে নিতে পারি, আমরা আমাদের পাপগুলোকে মার্জনা করে নিতে পারি। এই সুযোগ তো এখন আমাদের আছে, তাই না? অবশ্যই আছে। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ যে মরণের আগে আগে, মৃত্যুর আগে আগে আমাদেরকে আমাদের পাপগুলোকে আল্লাহর কাছ থেকে মোচন করে নিতে হবে, যাতে করে কবর আমাদের শান্তির ঠিকানা হয়, কবর আমাদের শান্তির জায়গা হয়। কবরের পরে যে আমরা হাসরে যাব, সেই হাসরে যাতে করে আমরা আরামে থাকতে পারি, এবং ওই হাসরের ময়দানে যাতে করে আমাদের যা হিসাব ও নিকাশ হবে সেগুলো যেন আমরা কামিয়াব হতে পারি, সাকসেসফুল হতে পারি। এরকম একটা টেন্ডেন্সি নিয়ে, এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদেরকে এই দুনিয়ার জগতে আমাদের পাপগুলোকে মাফ করে নিতে হবে, তাই কিনা? কিন্তু আমরা কখনো আল্লাহর কাছে এসে চাইলাম না যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। জলদিন তো এটা কি বললাম? বললাম না। দেখুন আমার প্রিয় ভাইরা, আপনারা যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়ার সব চাইতে সহজ আসান বাক্যটি হলো আস্তাগফিরুল্লাহ। তার মানে আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সহজ বাক্যটা বলা যাবে না? সব সময় এই বাক্যটা বলবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। দেবে কি দেবে না? দেখুন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন শুনুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার? আল্লাহর। আল্লাহ নিজে বলছেন, বান্দা ও আমার গোলামেরা শোনো, তোমরা যদি তওবা করার মতো তওবা করো, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনিও তো পাপ করেছিলেন, করেন নাই? শত শত বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা তখন আদমকে ডেকে বললেন, আদম আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, এই বাক্যগুলো দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন, কিছু বাক্য শিখে নিলেন, এবং সেই বাক্যগুলি দিয়ে, সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রাব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ তাআলা হলেন ক্ষমাকারী এবং তওবা কবুলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাফ করে দিলেন কে? আল্লাহ। এখন আমরাও যদি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করে দেবে না? অবশ্যই দেবে। এই বিশ্বাসটা আছে তো? না নাই? এই বিশ্বাসটা রাখবেন আমার প্রিয় ভাইরা।
এই বিশ্বাস, এই আস্থাটা রাখবেন আল্লাহর উপরে। আমরা যতই পাপ করি না কেন, আমরা যদি আল্লাহর দ্বারস্থ হই, আল্লাহর কাছে ফিরে আসি, তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই আমাদের মাফ করে দেবে। এই বিশ্বাস, এই আস্থাটা আমাদের রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। দেখুন আমার প্রিয় ভাইরা, আমরা কত পাপ করেছি কোনো হিসাব আছে? হ্যাঁ, আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ, তাই না? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। আমরা কত পাপ করেছি, আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ তাআলা। দেখুন আমাদের পাপের ব্যাপারটা সবচাইতে ভালো জানেন আল্লাহ, এবং আমাদের পাপকে মাফ করতে পারেন কে? একমাত্র আল্লাহ। তাহলে আমরা আমাদের পাপের ব্যাপারটা পৃথিবীর কেন অন্য কোনো মানুষকে বলবো কেন? না, খবরদার, আপনি আপনার পাপগুলোকে, আপনি আপনার অপরাধগুলোকে পৃথিবীর কোনো মানুষের কাছে শেয়ার করবেন না। আপনি ডাইরেক্ট আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অমুক পাপটা করেছি, আমি অমুক গুনাহটা করে ফেলেছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের হাতছানিতে পড়ে আমি অমুক গুনাহটা করে ফেলেছি, অমুক পাপটা করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব, আমার কাজ হলো তওবা কবুল করা, আমার কাজ হলো গুনাহ ক্ষমা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাজই হচ্ছে তওবা কবুল করা এবং গুনাহ ক্ষমা করা। এটা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। শয়তান একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, ঠিক আছে, তো আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে জাহান্নাম আরেকটা বানান। আল্লাহ তাআলা তখন বলছে, শয়তান ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি, তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার রাজা, বড় রাজা, মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি। ওকে ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন আমার বান্দাদের ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি, আর আমার ওই বান্দা যদি কোনো একদিন এরকম হিলির তীরমোহনীর জলসার প্রাঙ্গণে এসে, মাজলিসে এসে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ মাফ করে দেব, তুই কি করবি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আল্লাহর কাছে চাই, কোন একটা ওসিলা করে হোক অথবা চোখের পানি ছেড়ে হোক, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সকল পাপ মাফ করে দেবেন, তাই না? এটাই বোঝা গেল কিনা? তাহলে একটু বুঝুন তো আমার প্রিয় ভাইরা, যে এই যে পৃথিবী, এটা আমাদের চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আমাদের যেতে হবে কোথায়? কবরে। যেই কবরস্থানের উন্নতি করবে আজকে এর জালসা,
ওই কবরে শুইতে হবে, আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। এখানে যারা আছেন অনেকের বাবা মা, অনেকের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি ওই কবরে শুয়ে আছেন, আছেন না নাই? অবশ্যই আছে। আপনাকেও ওই কবরে যেতে হবে, তাহলে ওই কবরের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে, মরণের ফিকির করতে হবে, হাসরের ময়দান যে বড় বিপদের সেটা নিয়ে ভাবতে হবে। ওই দিন আমাদের হিসাব ও নিকাশ হবে, যাতে করে আমাদের আমল নামায় নেকির পাল্লা হালকা না হয়ে যায় আর গুনার পাল্লা ভারী না হয়ে যায়। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বিগত দিনে যা পাপ করেছি, যা অন্যায় করেছি, যা গুনাহ করেছি, আমার গুনাহগুলোকে মাফ করে দাও। কারণ আমাকে কবরে যেতে হবে, কবরে আমার হিসাব হবে, কবরের পর হাসরে যেতে হবে, হাসরে আমার হিসাব হবে। এই হিসাবগুলোতে আমাকে উত্তীর্ণ হতে হবে, হবে কি হবে না? তাহলে এইগুলো চিন্তায় মাথা রেখে ভাবছি আমি আপনাকে বলতে চাই যে আমরা একটা জিনিস মনে করে থাকি যে দান মনে হয় কোনো ইবাদত না, মনে করি না? এটা আমাদের কিন্তু একটা ধারণা রাস্তায়